নমস্কার বন্ধুরা, আজকে একটি একদম সম্পূর্ণ নতুন পর্ব আপনাদের দেখাচ্ছি। দেখুন কারা এসছে। এটা আমার ছোট ভাইয়ের বউ মধুমিতা আর হেমেন, সুন্দরবন স্ত্রী করে। আপনারা হয়তো অনেকেই চেনেন, আর আমাদের রাজবাবুকে তো আপনারা অনেকেই চেনেন। হ্যাঁ, রাজবাবুর জন্মের আগে ভাই এসেছিল। আজ অনেক আনন্দের বিষয় যে ভাই আমার অনেকদিন পরে এসছে, ছোট ভাই একদিন পরে এসছে। আমার খুব আনন্দ হচ্ছে, কিন্তু তার ভিতরেও দুঃখের বিষয় আছে, সেটাও আপনাদের বলি। যে সোনাগাড়িতে আমার মামার বাড়িতে ওরা ছিল, ওরা এসছে। রাজের তো নিয়ে বেরোতে পারে না, রাজ অনেক ছোট্ট, ওকে নিয়ে বেরোতে পারে না। দাদু মারা গিয়েছে। রাজ হওয়ার আগে। হ্যাঁ, এই তো রাজ হওয়ার, হ্যাঁ, রাজ হওয়ার 1 বছর আগে এসেছিল। হ্যাঁ, আর রাজের এই 3 বছর মানে 4-5 বছর পরে ভাই আমার আসলো, ভাই বউ। এবার মধুমিতা আপনাদের কি বলছে শুনুন। মধুমিতা এখন খুশির সংবাদ দেবে না দুঃখের সংবাদ দেবে? না, অনেকদিন বাদে তো নিজের বাড়িতে এসেছি। অনেকদিন তো আসা হয় না, খুবই ভালো লাগছে। আর সে আসবো আসবো করে কিন্তু ফাইনালি এসে গেলাম। এখন দিদি রান্না করবে, খাওয়া দাওয়া হবে, আপনারা দেখতে থাকুন। আর দিদির চ্যানেলটা যারা নতুন দেখছেন তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিদির পাশে থাকবেন। আর আজকের ভিডিওটা একটু লাইক আর শেয়ার করবেন, তাহলেই হবে। আর কিছু কথা তো বলার ছিল বা থাকে, কিন্তু গলাটা বসে গেছে আমার, ওই জন্য বলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। তবু দু এক কথা বলি যে বহুদিন না, বহু বছর পর আসলাম দিদির কাছে। আর আমরা তো 3 ভাই বোন, 2 ভাই 1 বোন। দিদি আমাদের সবার বড়, বুঝতে পারছেন যে ছোট, তার উপরে আমি ছোট। এবার দিদির কাছে ছোট ভাইয়ের ভালোবাসাটা কতটা থাকে, মানে একরকম। ছিল তো ছোটবেলা বন্ধুরা, মা খুব অসুস্থ ছিল। এবার আমার মা মরে যাচ্ছিল, তো এক প্রকার আপনারা বলতে পারেন যে আমি ওকে মায়ের মতোই মানে ভাবে বড় করেছি, সব সময় কোলে রাখতাম আমি। এখনো পর্যন্ত মানে আমার দিদি আমাকে যে কতটা ভালোবাসে সেটা তো মানে মুখের ভাষায় ওটা বলা যাবে না, বোঝানো যাবে না। যাই হোক, খুবই ভালো লাগছে, কারণ বহু বছর পরে আসলাম। আর সত্যি কথা কি, দিদি জামাইবাবু প্রথম জীবনে খুবই কষ্টর ভিতরে ওদের দিন কেটেছিল। এবার আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের করুণায় আমার দিদি জামাইবাবু এখন মোটামুটি চলার মতো একটা জায়গায় এসছে। এটাই আমার বড় অহংকার বা বড় আনন্দের। এটাই মানে 5 বছর আগে এসেছিলাম, ঘর বাড়ি তখন সবে শুরু হয়েছিল। তখন মানে 1 তলা পর্যন্ত ছিল, আর এই রং প্লাস্টার এগুলো হয়নি, কিছুই হয়নি, শুধু ঘর শুরু হয়েছিল। এবার এই 5 বছর পরে এসে মোটামুটি তো আপনারা জানেন দিদিরা কতটা কি কষ্ট করে, কতটা কষ্টের মাধ্যমে এখন কিন্তু অনেকটাই এগিয়ে গেছে, আরও এগিয়ে যাক। মোটামুটি আমাদের এই ভাই বোনের মানে যে ভালোবাসা সারা জীবন যেন আমাদের থাকে, আপনারা এই আশীর্বাদ করবেন। আর সত্যি কথা খুবই আনন্দ হচ্ছে এসে। আর কষ্ট তো হচ্ছে, বলতে পারছি না, বেশি কথা পরে বলবো। অবশ্যই আছি, আর মোটামুটি 2-4 দিন আছি দিদির বাড়িতে। বন্ধুরা, ভাই যে কথাগুলো বলছে সবই সঠিক কথা, কিন্তু ওর জামাইবাবু কি আমি আছে এই জায়গা তৈরি করতে পারি? আমার মা তারা সেই আশীর্বাদ করেছে, যা কিছু পেয়েছি সেই তার কাছ থেকেই পেয়েছি। আপনারাও আশীর্বাদ করবেন, পাশে থাকবেন, আমি এইটুকু আশা রাখি আপনাদের কাছে। বন্ধুরা, অনেকদিন পরে 2 ভাই বোন এক জায়গায় হয়েছি, অনেক আনন্দের বিষয়। আপনাদের আরও অনেক কিছু দেখাবো। আমরা একটু মা তারার পূজা দিতে যাব বলে ভাবছি দক্ষিণেশ্বরে, সেসবও আপনাদের সব দেখাবো। আর আমাদের রাজ, আমরা তখন ভাই যখন এসেছিল এখান থেকে 4-5 বছর আগে, তখন আমরা দক্ষিণেশ্বরে মায়ের পূজা দিতে গিয়েছিলাম। আর রাজের ছবি দেখতে পাই না বলে রাজ সবসময় ভাইয়ের কাছে বলে কি, আমার ছবি কই, আমার ছবি কই। ওই জন্য ওর ছবিটা এবার আপনাদের ওখানে নিয়ে দেখাবো বলে আমরা এটাই ভেবেছি। নাকি রাজ? খুশি তো? হ্যাঁ, রাজকে নিয়ে দক্ষিণেশ্বর যাওয়া হবে। রাজকে নিয়ে আর মিঠিকে নিয়ে যাব। সেই দুষ্টু মিঠিটা এখন ঘুমিয়ে আছে, ওই জন্য তো আপনাদের সামনে এখানে দুষ্টুমি করছে না। এবারে তুমি যাবে, মিঠি এখন ঘুমাচ্ছে।
তাহলে এখন আমরা রান্না দেখাবো। দেখুন ভাই তো এসেছে, এখন ও বলছে 2-4 দিন পরে যাবে, এক্ষুনি কি যাওয়া হবে? এসেছে এখন কয়েকদিন থাকতে হবে, তার কারণ ও তো সবে আসলো আজ। এখন কয়েকদিন থাকবে, আপনাদের অনেক কিছু দেখাবো, আপনারা দেখতে থাকুন। আর এখন রান্না হবে, সেটাও দেখাবো। সঙ্গে থাকুন, তাহলে পুরো পর্বটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ভেন্ডি, চিংড়ি মাছ আর আলু এই তরকারিটা আগে করে নিয়েছি, কারণ ভাইরা আসার আগের থেকে। আর মিঠি তো উঠে গেলে রান্না করতে দেয় না, ওই জন্য মিঠি যখন ঘুমায় তখন আমি একটু তাড়াতাড়ি করে রান্নার কাজটা সেরে নিই। আর এখন ভাইরা আসার পরে এই মাছ আলু দিয়ে টমেটো দিয়ে ঝাল হবে। এখন তো সবে এসছে ভাইরা, বুঝতে পারছেন, এরপরে তো খাওয়া দাওয়া হবে। আজকে রান্না হয়েছে এই ভেন্ডি, চিংড়ি মাছ আর আলু, আর কাতলা মাছ আর আলু দিয়ে ঝাল। আর শেষে ভাই মিষ্টি নিয়ে এসেছে, মিষ্টি দেওয়া হবে। সবাই মিলে এখন খাওয়া দাওয়া করবো। মধুমিতা তো বসেই গিয়েছে, বুঝতে পারছেন, ও এক্ষুনি খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। আর ওর জামাইবাবু তো বসে গেছে, মিঠিও ব্যস্ত হয়েছে। তাহলে আজকের পর্বটা এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন।